আসসালামু আলাইকুম গাইস, আজকে মূলত ম্যাক্স ভাইয়ের বার্থডে আর আমরা সর্বপ্রথমে চলে আসছি টেস্টিতে কেক কিনতে সারপ্রাইজ দিব বলে। তো আমরা কেকটা কিনে নামটা লেখায় নিয়ে যাই, তারপর ওইখানে যাই আমরা তো সেই উড়াধুরা ডান্স করি, সারপ্রাইজ দিতে যাই। সেই ডান্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আবার তোমাদের মাঝে অ্যানাদার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত ম্যাক্স ভাইয়ের বার্থডে, আর ম্যাক্স ভাইয়ের বার্থডে সেও তো ফার্স্টে আমরা চলে আসি মানে আমাকে ইনভাইট করা হয়েছে এক জায়গায় ফার্স্টে, কিন্তু আমরাও আবার সারপ্রাইজের একটা ব্যবস্থা করছি। কিন্তু ফার্স্টে আমি ইনভাইট যেখানে আমাকে করছে আমি সেখানে আসছি। আর কিছুক্ষণের মধ্যে গাইস কেকটা কাটা হবে। তো সবাই ওয়েট করতেছে যে কখন কাটবে কেক। তো এইদিকে আবার আমাদের সবুর ভাই উপস্থাপক, তিনি একটু ম্যাক্স ভাইকে নিয়ে কিছু বলতেছে। আর কিছুক্ষণের মধ্যে গাইস আমরা কেক কাটবো, আর এইদিকে দেখি যে সোনামণি আপু শুধু বসে বসে হাসতেছে। গাইস সবাই ম্যাক্স ভাইয়াকে উইশ করতেছিল, শান্তা আপু দেখি যে ঢং করে উইশ করতেছে। আর শান্তা আপু মানে একজন খুশির পার্সন। তো এদিকে দেখি সবাই সব কথা শুনতেছে, তো এদিকে সে হাসাহাসি হচ্ছে, মানে মজা আড্ডা কেক কাটার আগে হচ্ছে। তো এই যে কেক কাটলাম বলে আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবে, তো মানে কিছু কথা, জরুরি কথা বলতেছে, তো ওইটাই আমরা মন দিয়ে শুনতেছি। আমি সুদূরে গ্রহণ করে নিলাম, আমি বড় কিছু চাই না। ফুল মানুষের জীবনে সবচাইতে পছন্দের একটা জিনিস। তো আমি যতই মন খারাপের দেশে থাকি, ফুল দেখলে আমার খুব মন ভালো হয়ে যায়। আরেকটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা টি-শার্টের গিফট আছে, আমি স্পেশালি তাকে দেব। আচ্ছা, ধন্যবাদ। মেলা গিফট দিয়েছেন, এই গিফট নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে। আচ্ছা, আমরা এখন কেকে যাই, পরে আরেকটু দামি গিফট দিবেন, এটা আশা করি। না, যেটা দিছে সেটাও দামি, কিন্তু আমি একটু গিফট হচ্ছে 2 টাকা দামের গিফট দিই। হ্যাঁ, সেটা আমি একটু মজা করলাম, কিছু মনে করবেন না দর্শক বন্ধুরা। তাও তো দিয়েছে না, অন্তরের আসার কথা ছিল। সবাই আসুক, অন্তর আসলো না। এদিকে দেখি জয় ভাই পার্টি স্প্রে নিয়ে রেডি, ওইদিকে দেখি হ্যাঁ কেকও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি টার্নস অফ দ্য ডে। ও তোমরা তো জানোই গাইস, কেক কাটা শেষে কি হয়, সবাই সবাইকে খাওয়ায় দেয়। তো তাও সবাই খাচ্ছে আর আমি ভিডিও করতেছি, মানে ভ্লগার মানেই তো বুঝোই কত কষ্ট। সবাই খাচ্ছে আর আমি ভিডিও করতেছি, দেখতেছি। অনেকক্ষণ পর গাইস আমিও খাইতে পেয়ে গেলাম ভিডিও করতে করতে। তো আমিও খুব খুশি, ভালো করে খাচ্ছিলাম। তো এদিকে দেখি বড় ভাইও ভালো করে খাচ্ছে। তো সবাই ভালো করে খাচ্ছে, সবাই ওয়েট করতেছে কখন আসবে কেক। তো একজন জীবন ভাই ওরে বাবা যেই হারে খাইতেছে, মানে খাচ্ছে আর সবাই দেখতেছে। তো মানে কি আর বলবো, বলার তো কিছু নেই। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপরে দেখি এদিকে সবুর ভাই একটা টি শার্ট গিফট আনছে। তো ম্যাক্স ভাইকে বলতেছে যে তুমি এটা এখনই পরো। তো ম্যাক্স ভাই আবার কষ্ট করে পাঞ্জাবিটা খুলে টি শার্টটা এখনই পরে দেখাইলো। তো থেন আবার হলে ম্যাক্স ভাই রেডি হইলো। A few moments later. সো গাইস ওইখানকার পার্টি শেষ করে আমরা চলে আসি টেস্টিতে, কারণ আমাদের তো একটা সারপ্রাইজ ছিল। আমরা তো হুট করে ওইখানে চলে গেছিলাম। তো আমরা সাথে সাথে আবার টেস্টিতে ঢুকলাম। তো টেস্টিতে ঢুকে আইসে দেখলাম যে বহুত কেক আছে। উরি বাবা, কেকের প্রাইস দেখে তো মাথা ঘুরতেছে, বহুত প্রাইস। তো ভাইয়া আবার আমাকে কেক বার করে এনে দেখাইলো। আমি আবার ভাবতেছি যে কোনটা নিব। পরে ভাবতে 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 মমিনও বলতেছে যে কোনটা নিবি বল। তো আমি বলতেছি উরি বাবা প্রাইস তো খুব হাই। তো আমি বলতেছি, ওই ভাইয়ার আবার বলতেছে যে কেকটা খুব টেস্ট হবে ভাইয়া, টেস্ট করতে পারেন আপনি, মানে খুবই ভালো হবে, প্রাইসের দিকে তাকায়েন না। তো আমি আর প্রাইসের দিকে না তাকিয়ে ব্ল্যাক ডায়মন্ডকে চুজ করলাম। তো মমিনও দেখি যে ব্ল্যাক ডায়মন্ডকে চুজ করলো। তো সব চুজ করা শেষ। তারপর ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এই কেক কত টাকা রাখা যাবে। তো ভাইয়া বললো যে কেকের দাম তো 700 টাকা হয়, তুমি 10% ডিসকাউন্ট আছে কেকের সাথে, 10% ডিসকাউন্ট দিয়ে 630 টাকা দিও। তো আমি বললাম না ভাইয়া আপনি আরেকটু কমান। তো ভাইয়া ভেবে বললো যে তুমি কি ভ্লগ করতেছো। আমি বললাম হ্যাঁ আমি একটু ছোটোখাটো ভ্লগার ভাইয়া। তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার ভ্লগের জন্য আমার পক্ষ থেকে 5% ডিসকাউন্ট। তো তারপরে আর দেরি না করে ভাইয়াকে বললাম যে ভাইয়া প্লিজ নামটা একটু লিখে দাও। তো ভাইয়া দেখি যে হ্যাঁ নাম লিখতে চলে গেল। তো বলতেছে আমি যে ভাইয়া ভিডিও করব। তো ভাইয়া একটু ভিডিও করার জন্য বাইরে আসলো, না যে বাইরে নামটা লেখাও। তো সুন্দর করে নাম লেখা দিতেছে আর বারবার বলতেছে যে ভ্লগে দিবি, ভালো করে নাম লিখে দে। তো অনেক খুশি হইলাম ভাইয়াদের ব্যবহারে, আচরণে।
গাইস ওদিকে নাম লিখতে লিখতে এদিকে আমার আবার একটা চকলেট পছন্দ হয়ে গেল, তো চকলেটটা নিলাম আর নিয়ে সাথে সাথে আমি আবার খাওয়া শুরু করলাম। তো গাইস কি আর বলবো, চকলেটটাকে আমার ফুল ছৌ দিয়ে মানে চকলেট মনে হয়েছে, আর চকলেটটার প্রাইসও বেশি না, 20 টাকা করে। তো মানে একবারে সৌদি, আমি কি বলবো, আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম না যে টেস্টিতে এত সুন্দর একটা চকলেট পাবো আমরা। তো এদিকে আমরা চকলেট খাচ্ছিলাম আর ওইদিকে আমাদের প্যাকেট রেডি হয়ে গেছে, নাম টাম সব লেখায় রেডি হয়ে গেছে। তো ওইদিকে 5% ডিসকাউন্ট দিয়ে গাইস 630 টাকা থেকে আবার 5% ডিসকাউন্ট দিয়ে 600 টাকা হয়েছিল। তো ওইদিকে 600 আর কিছু চকলেট কিনছি, এই দিয়ে হ্যানত্যান দিয়ে বিল দিলাম। তো টেস্টি ট্রিটের প্যাকেটিংটা আমার খুব ভালো লাগছে আর খুব যত্ন সহকারে তারা প্যাকেটিং করে, তারা মানে যত্ন সহকারে সব লেখে। তো তারা বললো যে ভাই আমরা অবশ্যই ভ্লগটা দেখবো। তো আমি তাদেরকে আবার আমার ভ্লগের পেজটা দিলাম। তো তারা আমাকে বিদায় জানালো, তো আমিও তাদেরকে বিদায় জানাই রওনা দিলাম। তাদের প্যাকেটিংটা আসলে খুবই সুন্দর, খারাপ বলবো না। তো এদিকে আমরা সবাই ট্রিট নামে একটা চকলেট নিয়ে এসেছি ম্যাক্স ভাইয়ের জন্য, যে এটা গিফট হিসাবে দিব, কারণ আমরা তো গরিব মানুষ, তার জন্য গরিব মানুষ তার জন্য চকলেট গিফট দিব। তো প্যাকেটিংটা দেখাইতেছি আর আমরা এখন রওনা দিয়েছি, কারণ ম্যাক্স ভাই আছে হলে ঝলমলিয়া, তো আমাদের এখন ঝলমলিয়া যাইতে হবে ডাবলু ভাইয়ের বাসায়। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। গাইস কপালটা এতটাই খারাপ যে মানে এটা এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে আবার জ্যামে পড়লাম, মানে ট্রেন আসতেছে তার জন্য পড়ছে। তো এখন আবার কতক্ষণ যে লাগে সেই বোরিং লাগতেছে, কখন ছুটবে। তো এদিকে আবার সামনের ক্যামেরা একবার ঘুরে দেখতেছি, এই করতেছি ওই করতেছি, তাও ভালো লাগতেছে না, ছুটতেছে না জ্যাম। তো সবাই বোরিং হয়ে যাচ্ছে আর ওদিক থেকে বারবার ফোন দিতেছে। তারপর দেখি সামনে হুট করে একটা ব্ল্যাক ডায়মন্ড চলে আসলো গাইস, এটাই তো অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু এটা তো নিতে পারবো না, অত টাকা নাই গাইস, তো তোমরা চাইলেই হবে গাইস। তো তারপর আমরা দেখি যে জ্যাম ছুটে গেছে, তো আমরা তো খুবই খুশি, তো আমরা যাচ্ছি। সো গাইস রাত অনেক ছিল আর আমরা যে এত সুন্দর একটা বাস পাবো এটা ভাবতে পারিনি, কিন্তু বাসটা তো আমার ভয়ঙ্কর লাগতেছিল, কারণ বাসে একটা মানুষও নাই, শুধু আমরা। তো আমি মনে করতেছিলাম যে এরা আবার ছিনতাইকারী নাকি, মানে টারফিউম মারা অজ্ঞান টজ্ঞান করেই দেয় নাকি, তার জন্য আমি আবার ভিডিও অন করলাম। তো ভিডিও অন করার পর হুট করে তাদের ফেসে ধরতেছি, তারা খেপে যাচ্ছিল, বলতেছিল ভিডিও না করাই ভালো। তো আমার তো সেই মানে ভয় লাগতেছে, তাই জন্য আমি ভাবলাম যে সব ফেস ভিডিও করে রাখবো। আর আমার তো আইফোন, আমার আইকোলোটা সেভ হয়ে থাকবি, তো আমার টেনশন ছিল না, আমি পরে যেভাবে খুঁজে বের করবো ওদের। তো গাইস এদিকে তো আমি আর ভিডিও অফ করতেছি না, আমি বলতেছি যা হওয়ার হবে, ভিডিও তো আমি অনই রাখবো বাবা, ভিডিওর সাথে যা হওয়ার হোক আমার সমস্যা নেই। তো ওদিকে দেখি যে দেখতে দেখতে আমরা চলে আসলাম। তো আমরা খুব খুশি যে আমরা চলে আসতে পারছি, খারাপ কিছু হয় নাই। ম্যাক্স ভাই যে বাসায় আছে আমরা ওই বাসায় যাই ডাক দিলাম, আমরা দরজা খোলা ছিল কিন্তু আমরা ঢুকি নাই, কারণ না বলে ঢুকাটা কেমন দেখায়। তো আমরা নক করতেছি, নক করে বলতেছি যে খুলেন। তো সবাই মানে সেই আনন্দ করতেছে। তো পরে দেখি যে এই গেট খুলে দিল, পরে আমরা এই গেট দিয়ে ঢুকলাম। তো ঢুকার পরেই তো গাইস দেখি যে মানে মাথা নষ্ট, সব সেই ডেকোরেশন করছে। মানে এদিকে অলরেডি আরেকটা কেক নিয়ে রেডি, আমি তো অবাক হয়ে গেছি, কে রে আরেকটা কেক নিয়ে রেডি। আর এদিকে তো দেখি সব সুন্দরী আপু আমার, আরও অনেকে ভাই বাদার সব আছে এখানে। গাইস এখানেও সেম কাহিনী, এখানেও আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবে। তো আমরা আর বেশি কথা না বললে সরাসরি যাব কেক কাটতে। না গাইস, কেক কাটার আগে আমি একটু আমার শান্তা আপুকে দেখতে চাই। তো এদিকে সোনামণি আপুকে দেখছি, তো এই যে শান্তা আপু। আমি অলরেডি খবর পেয়েছি। সো গাইস এদিকে আমরা শান্তাপুরের কথা শুনলাম, তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট কেক কাটতে। তো মানে এদিক ওদিক আর তাকাবো না, ডাইরেক্ট কেক কাটতে যাবো। না গাইস আর একটু তাকাই। তো এদিকে যে দুলাভাই তাকাইছে, তো হাই দিয়েছে। তো মমিন তো হ্যাঁ মমিনও বলছে, কিছু একটা বলছে। তো গাইস আর আমরা এদিক ওদিক তাকাবো না, এখন আমরা সোজা যাবো কেক কাটতে। তো চলো যাওয়া যাক। না গাইস আর 2 মিনিট পরই যাই। এই যে এটা হলে আমাদের ডাবলু ভাই। তো ডাবলু ভাই আসলে আমাকে অনেক ভালোবাসে আর উনিও সেই ভালো মানুষ। তো তিনাক না নিয়ে আর পারলাম না, তিনার জন্য আমরা কেক কাটাটা আটকায় রাখলাম। তো তার সাথে মিট করা শেষ, তো চলো আর এদিক ওদিক তাকাবো না, তো আমরা এখন সোজা যাবো কেক কাটতে। Many happy returns of the day. সো গাইস তোমাদেরকে আর কিছু দেখাবো না, কারণ তোমরা তো জানো কেক কাটার পর কি হয়, নাটক হয়, এক খাওয়াই দিবি অক খাওয়াই দিবি। তো আমরা অত কিছু নিব না, আমরা ডাইরেক্ট চলে যাব, আমরা যে সারপ্রাইজটা দিব সেই সারপ্রাইজটাতে চলে যাব আমরা। চলো যাওয়া যাক। না গাইস একটু পরে যাও, এই যে আমি যে কেক খেলাম এটা দেখার পরেই যাও তোমরা। চলো এবার যাওয়া যাক। সরি গাইস আরেকবার কেক খাইতে হইলো, তার জন্য আর গেলাম না, এইবার 100% যাবো গাইস। চলো যাওয়া যাক। হ্যাঁ গাইস এই যে এটাই হলো আমাদের কেক, টেস্টি ট্রিটের কেক। তো কেকটা হলো ব্ল্যাক ডায়মন্ড। তো আমি আনবক্সিং করতেছি, তো এদিকে সবাই দেখতেছে যে কেকটা কেমন কেক আনছি। তো এদিকে আনবক্সিং করতে আনবক্সিং করা শেষ।
দেন আমরা কেকটা বের করে সুন্দর করে সাজিয়ে রাখি গাইস, যে এখন কেকটা কাটা যাক। তো ওইদিকে দেখি মানে কেকটা খুবই অসাধারণ লাগতেছে। তো কেকটার চার সাইডে যেটা দিয়ে আছে ওইটা আমরা খুললাম। তো তারপর তারপর আমরা হলে ওটার উপরে আবার মোমবাতি দিলাম। তো দেখি যে মোমবাতি জ্বলতেছে না, তো আমরা আবার মোমবাতিটা খুললাম। তো মোমবাতি খোলার পর মোমবাতিতে লাইট জ্বালিয়ে আবার মোমবাতি ঢুকাইলাম। তো তারপরেই শুরু হয়ে গেল গাইস, যেটা হয় শুনো। আমি আবার বেশি কাটি না। সো গাইস এদিকে দেখি যে কেকটা খুবই টেস্ট, তার জন্য একটু প্যাকেটিং হচ্ছিল গাইস কেকটা। সো গাইস প্যাকেটিং শেষ হওয়ার পর সবাইকে জীবন ভাইয়াকে কেক টেক খাইয়ে আরও সবাইকে কেক টেক যে মানে খাইয়ে, জানোই তো বার্থডের পর কেক টেক সবাইকে খাওয়াইতে হয়। তারপর থেকে আমরা ভাবলাম যে আমরা তো একটা গিফট নিয়ে আসছি, তো হুট করে আমরা চারজন চার পকেট থেকে 4টা চকলেট বের করে দিয়ে দিলাম। তো এখানে আমাদের সমাপ্ত, আর এখন আমরা চলে যাব আবার এনজয় করতে সেই ডান্সে। তো গাইস ডান্স করার আগে দেখে যে এখানে সব লাইটিং দিয়ে রেডি করতেছে, কারণ লাইভ করবে এফবিতে। তো হ্যাঁ ভালো কথা, লাইভ করবে তো বার্থডে, তো লাইভ তো করাই লাগবে, তো করুক, সমস্যা কি। তারপর গাইস দেখি যে এদিকে ডান্স শুরু হয়ে গেছে, তো চলো একটু ডান্স দেখা যাক কিছুক্ষণের জন্য। দেন গাইস এইভাবে নাচ দেখতে দেখতে আমি আর থেমে থাকতে পারলাম না, তো আমিও উইটা চলে গেলাম ডান্স করতে, সেই লেভেলের ডান্স করতেছি আমি। তো গাইস ডান্স করতে করতে একজনের কথা মনে পড়ে গেল, তোর ভিডিওটাই আমি লাগাইলাম, দেখো। তো গাইস ডান থেকে চমলক্ষ বিনোদন পেয়ে গেলাম, তো ঢুকে গেছি খুবই, তো আবার চলে আসলাম। তো সব শেষ, আর এখন আর ডান্স করবো না, এখন এখানেই সমাপ্ত দিব জয় ভাইয়ের একটা ডান্স দিয়ে। তো চলো। এখন আমাদের খুব খিদে লেগে গেছে, খুব নাচানাচি হয়েছে, তো এখন আমরা যাবো খাইতে। তো খাইতে বসতেছি, দেখো তোমরা। সো গাইস এখানে আমরা সবাই খাইতে বসছি, তো খাইতে বসে আমি সবার ভিউ নিচ্ছি যে কে কে খাইতে বসছি আমরা। তো এদিকে আমি আবার নিজেকে দেখলাম যে আমি নিজেও খাইতে বসছি। তো তারপরে আমি আবার মোমিনের দিক ঘুরাইলাম, দিয়ে বললাম তোমরা কি খাইতে বসছো? তো হ্যাঁ, সোয়ান বললো খাইতে বসছি, তো হাইসা দিচ্ছে। তো এদিকে দেখি যে হ্যাঁ, মোমিনও বললো হ্যাঁ খাইতে বসছি। আচ্ছা গেল, এদিকে জীবন বাবা বলছে হ্যাঁ খাইতে বসছি। ওকে ওকে, তো খাবার আসতেছে খুব তাড়াতাড়ি। যাক গাইস, আমি তো ভাবছিলাম যে খাওয়ার পাইতে পাইতে অনেক লেট হবি, তারপর দেখি যে খাওয়ার খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তো আর কথা না বাড়িয়ে চলো গাইস খাওয়াটা শুরু করা যাক, এদিক ওদিক আর তাকাবো না, চলো খাওয়াটা। A few moments later. তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা হাতটা ধুয়ে এখন ফ্রেশ হচ্ছি। তো এদিকেও সবার খাওয়া শেষ। তো গাইস আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমার থেকে সুখে থাকবে। আল্লাহ হাফেজ।